আল্লাহর হাবিব আল্লাহর সাথে সাক্ষাৎ করে সেখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া নিয়ে এসেছেন সালাত, নামাজ। মানুষের জীবনে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ যদি কোনো সমাজে, কোনো মুসলিম সমাজে যেইভাবে কায়েম হওয়া দরকার, প্রতিষ্ঠিত হওয়া দরকার, সেইভাবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নারী পুরুষ সাবালক সাবালিকা কেউ বেনামাজি নাই। আজানের সাথে সাথে প্রত্যেক সাবালক পুরুষ মসজিদে এসে নামাজ যদি আদায় করা শুরু করে, এই সমাজ থেকে যত অন্যায়, যত অবিচার, যত অনাচার, যত অশ্লীলতা সব আল্লাহ দূর করে দিবেন। আজকে এই সমাজে যত অশান্তি, যত বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, সব কিছু অন্যায়, অশ্লীলতা, সব কিছুর মূল হলো মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমান সালাত বাদ দিছে। এই সালাত যেন সমাজে কায়েম হয়, এই জন্য আল্লাহ তাআলা কত আয়োজন দিয়েছেন, কত আয়োজন। সালাতের জন্য গুরুত্বপূর্ণ একটা আয়োজন হলো আজান। অন্য কোনো ইবাদতের জন্য আজান নাই, ঘোষণা নাই। একমাত্র ঘোষণা দৈনিক 5 বার। কোন ইবাদতের জন্য? জোরে বলেন, নামাজের জন্য। এই ঘোষণা এত গুরুত্বপূর্ণ, এই ঘোষণাটা এত দামি ঘোষণা যে ছোট্ট কয়েকটা বাক্যের ভিতরে গোটা ইসলামটাকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার বড়ত্ব? আজানের মধ্যে কালিমায়ে শাহাদাত আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর ইলাহ হওয়ার সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিচ্ছি। আল্লাহর বড়ত্বের ঘোষণা উচ্চ কণ্ঠে চিৎকার করে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে, অর্থাৎ আমি কারো কথা আর শুনবো না। এই ব্যাপারে আল্লাহর বড়ত্বের ক্ষেত্রে আমি কারো কথা কানে নিব না। আমি আমার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আমার শরীরের সমস্ত শক্তি আমার কণ্ঠে একত্র করে কার বড়ত্ব ঘোষণা করছি? আল্লাহ। আজব চিন্তা করলে গোটা ইসলাম আল্লাহ আজানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। দৈনিক 5 বার এই আজান সারা পৃথিবীতে ঘোষিত হয়। এই 5 বার আজানের মাধ্যমে গোটা পৃথিবী কোনো না কোনো জায়গায় আজান ঘোষণা হচ্ছেই হচ্ছে। একটা মুহূর্তে এমন নাই পৃথিবীর কোনো না কোনো জায়গায় চিৎকার করে মুয়াজ্জিনের আজান হচ্ছে না। সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে। কোন দিক থেকে? জোরে বলেন। পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্য উদিত হয়, সবার আগে ফজরের আজান হয় সেখানে। সূর্য আগাতে থাকে পশ্চিম দিকে, ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে পশ্চিম দিকে আসতে থাকে। ফজরের আজান হতে থাকে পৃথিবীর ওই প্রান্ত থেকে শুরু হয়ে শেষ প্রান্ত পর্যন্ত ফজরের আজান হতেই থাকে। আবার জোহরের আজান শুরু হয় পূর্ব প্রান্ত থেকে, হতে আস্তে আস্তে জোহরের ওয়াক্ত পশ্চিম দিকে, পৃথিবীর পশ্চিম প্রান্তের দিকে যেতে থাকে। আজান হতে থাকে আসর, মাগরিব, এশা। গোটা পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে আজানের মাধ্যমে চিৎকার করে আল্লাহর বড়ত্ব, আল্লাহর ইলাহ হওয়ার শাহাদাত, রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে। বড় আজব।
শুধু আল্লাহ তাআলার ইলাহ হওয়ার ঘোষণা নয়, রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা নয়, এই ঘোষণাকে যারা বিশ্বাস করে ঈমান এনেছে তাদের কাছে আবার ঘোষণা করা হচ্ছে হাইয়া আলাস সালাহ। তুমি যদি আল্লাহর বড়ত্ব, আল্লাহকে ইলাহ, রাসূলুল্লাহকে রাসূল মেনে থাকো, তাহলে এখন ব্যবসা না, এখন ক্ষেত খামার নয়, ফল ফসল চাকরি নয়, হাইয়া আলাস সালাহ, সোজা সালাতের দিকে আসো, মসজিদের দিকে আসো। ঘোষণা দিলাম মসজিদের দিকে আসতে হবে, তাও শুনলাম, কিন্তু আমি কেন আসবো মসজিদে? হাইয়া আলাল ফালাহ। শুনে রাখো, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, পৃথিবীর কোথাও কল্যাণ নাই, এখন নামাজের মধ্যেই, মসজিদে আসার মধ্যেই তোমার কল্যাণ নিহিত রয়েছে। মসজিদে না আসলে কোটি টাকার ব্যবসা। আল্লাহ তাআলার ঘোষণার মধ্যে কথা ঘোষণা হচ্ছে, তোমার কোটি টাকার ব্যবসার মধ্যে এই মুহূর্তে কল্যাণ নাই, ব্যবসা ছেড়ে মসজিদে আসার মধ্যেই কল্যাণ। কিসের মধ্যে কল্যাণ? মসজিদে আসার মধ্যে কল্যাণ। এক কথায় যারা মুয়াজ্জিনের ঘোষণা করে শুনে মসজিদে আসছে না, নামাজে যোগ দিচ্ছে না, ওরা ওদের কল্যাণের পথে চাচ্ছে না, ওরা অকল্যাণের দিকে আগাচ্ছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি কোটিপতি হয়ে যায়, এক একজন মুসলমান কোটিপতি, প্রত্যেকজন মুসলমান যদি পারমাণবিক শক্তির মালিক হয়ে যায়, প্রত্যেক ঘরে ঘরে মনে করেন পারমাণবিক বোমা আছে, তাও মুসলমানের কপালে কল্যাণ নাই। মুসলমান যদি নামাজি না হয়, কল্যাণ নাই। কোথায় কল্যাণ রাখছেন আল্লাহ আলাম, আর আমরা কোথায় কল্যাণ তালাশ করছি? টাকার মধ্যে, ব্যবসার মধ্যে, আরো কত কিছুর মধ্যে, আবিষ্কারের মধ্যে কল্যাণ তালাশ করছি। কল্যাণ আল্লাহ কোথায় রাখছেন? জোরে বলেন, জোরে বলেন। আপনি আমি যারা বলছি, শুনছি, আমরাও বিশ্বাস করি না ভালো করে। আমার সন্তানটাকে নামাজি বানাই নাই, কল্যাণের পথে আমার সন্তানটাকে পরিচালিত করে মসজিদে আসা শিখাই নাই, শুধু টাকা কামানো শিখাইছি। সর্বশেষ আবার আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কার বরত্ব? জোরে বলেন কার? আজকে আমি আজানের ইতিহাস শোনাবো না, কারণ আমাদের মদিনার আলোচনায় আজানের ইতিহাস আসবে, তবে আজানের ফজিলত শোনাবো। এই যে আজান সারা বিশ্বব্যাপী ঘোষিত হচ্ছে উচ্চ কণ্ঠে চিৎকার করে, লক্ষ লক্ষ মুয়াজ্জিন, কোটি কোটি মুয়াজ্জিন সারা বিশ্বে আজান ঘোষণা করছে। এই আজান ঘোষণা করনেওয়ালার কি ফায়দা, আর আমরা যারা আজান শুনি তাদের কি ফায়দা? আজকে এটা বলবো। শুধু আজান শুধু নামাজের জন্য, রোজার জন্য আজান নাই, যাকাতের জন্য আজান নাই, হজের জন্য আজান নাই, পৃথিবীর কোন ইবাদতের জন্য আজান নাই। দৈনিক 5 বার আজান শুধু কিসের জন্য? নামাজের জন্য। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন, যেদিন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক ময়দানে দাঁড়াবে, সবাই সমান থাকবে, তবে সেই দিন লম্বা হবেন মুয়াজ্জিনগণ, যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা করতেন। হাসরের ময়দানে মুয়াজ্জিনদেরকে আলাদা শান দেওয়া হবে, তাদের গর্দান লম্বা হবে, হাজার মানুষের মধ্যে তারা উঁচু থাকবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনদের শান হবে আলাদা, কারণ তারা উচ্চ কণ্ঠে কার বরত্বের ঘোষণা করেছেন। হ্যাঁ, আজ এই পৃথিবীতে মুয়াজ্জিনকে অবহেলা করা হয়। মুয়াজ্জিন অবহেলিত, মুয়াজ্জিন অবহেলিত না, পৃথিবীর মানুষ বেকুব হয়ে গেছে। মুয়াজ্জিন আল্লাহর কাছে অনেক সম্মানী। কিয়ামতের দিন মুয়াজ্জিনের সম্মান দেখে সারা হাসরবাসী ঈর্ষা করবে যে সমস্ত গর্দানের চেয়ে কার গর্দান লম্বা হবে? মুয়াজ্জিনের। মুয়াজ্জিন যখন আজান দেয়,
আল্লাহ রাসূল বলেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে আওয়াজ দিচ্ছে, জিন, ইনসান, গাছপালা, তরুলতা, পাথর, আকাশ বাতাস, যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আজান যায়, সমস্ত বস্তুগুলো কিয়ামতে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। সব কিছু মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের দিন কি দিবে? সাক্ষী দিবে। মুয়াজ্জিনের কত ফায়দা! আল্লাহ রাসূল বলেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার। যেই ব্যক্তি 7 বছর আজান দিবে, 7 বছর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতটাকে দান করে দিবে। মুয়াজ্জিনের কত লাভ! আর আমরা যারা শ্রোতা, আমাদের কি লাভ? আমাদের কি লাভ? আমরা আজান শুনি। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফযুলুনা। মুয়াজ্জিন আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। নবীজি বলছেন, সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? ইয়াফযুলুনা, আল্লাহ তারে মুয়াজ্জিন বানাইছেন, ইজ্জত দিয়েছেন। সে আর দুনিয়ার কারো ঘোষণা করে না, কার বড়ত্বের ঘোষণা করে? এরপরে রাসূলুল্লাহ বলেন, কুল কামা ইয়াকুলুন। তুমি শ্রোতা হিসাবে একটা কাজ করতে পারো, মুয়াজ্জিন যেমন ঘোষণা করে তুমি তার সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলাও, জবাব দাও। সে আল্লাহু আকবার বলে, তুমিও তার সাথে সাথে একমত পোষণ করে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তুমিও তার সাথে কণ্ঠ মিলাইয়া জবাব দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানের সবগুলো বাক্য যদি তুমি জবাবে বলো, আজান শেষ হওয়ার পরে তুমি যেই দোয়া করবা আল্লাহ সেই দোয়া কবুল করে নিবেন। আমরা আজানের জবাব দেই না, আজানের সময় গল্প করি, সব কাজ বন্ধ করে। এটা আল্লাহর বড়ত্বের ঘোষণা, আমি এটার সাথে একমত। সমস্ত কাজ এখন ছোট, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করবে, চাকরিজীবী চাকরি রাখবে, সব পিছনে ছুড়ে ফেলে কোথায় আসবে? মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে কোথায় আসবে? মসজিদে। সাহাবায়ে কেরাম কুড়াল উঠিয়েছেন, কোদাল উঠিয়েছেন, কোপ দিবেন, হাতুড়ি উঠিয়েছেন। আজানের আল্লাহু আকবারের ডাক এসেছে, হাতুড়ি আর সামনের দিকে আগায় নাই, কুড়াল আর কোদাল সামনের দিকে আগায় নাই, সাথে সাথে পিছনে ফেলে দিয়েছেন। কারণ ডাক আসছে, আল্লাহর বড়ত্বের ডাক। সব ছোট, সব পিছনে ফেলো, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মুয়াজ্জিনের আজানের সম্মানে, এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে ডাক, এই ডাকের সম্মানে, এই ডাকের সাথে সাথে আমি যে সম্মতি দিচ্ছি, আমি যে এটা সমর্থন দিচ্ছি, এই জবাবটা দিলে যিনি জবাব দেবেন তার আজানের সাথে সাথে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। আমরা দোয়া করি না, দোয়া কবুলের জায়গাগুলো জানি না, কোন সময় দোয়া কবুল হয়। শুধু অন্যের কাছে দোয়া চাই, হ্যাঁ এটাও ঠিক আছে, অন্যের কাছে দোয়া চাইব, কিন্তু নিজের জন্য সবচেয়ে বেশি দোয়া করবে কে? আমার জন্য কে সবচেয়ে বেশি দোয়া করবে? আমি। বুঝেন নাই? আমার জন্য সবচেয়ে বেশি দোয়া কার দরকার? আমার দরকার। সাথে খালি হুজুর দোয়া করেন, হ্যাঁ ঠিক আছে আমরাও দোয়া করব। ইমাম হিসাবে সব মুসল্লিদের জন্য দোয়া করা এটাও হক। আমি দোয়া করি, আমার এমন কোনো মুনাজাত নাই আমি আমার মুসল্লি ভাইদের কথা স্মরণ করি না, কিন্তু নিজের জন্য নিজে দোয়া করতে হবে। এমনও মানুষ আছে নিজের জন্য একটু দোয়া করে না, শুধু দোয়া চায়। এই জন্য আজান শুনবো এখন থেকে, দোয়া কবুলের সময় আজানের পর আজানের জবাব দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আজানের পর দোয়া করব। হাত তুলে দোয়া করা জরুরি না। আমার তো মন চায় আমি আপনাদেরকে একটু বলি যে আজানের আগেই ওযু করে প্রস্তুত হয়ে যান। আপনি জানেন এই সময় আল্লাহ দিবে, আপনি আজানের পরে আজানের নিয়মিত দোয়াটা পড়ে আপনি একটু মুসল্লায় বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ আপনার নবী তো কইছে আজান এর জবাব দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার রিজিকের সমস্যা, আমার অসুস্থতা, আমার বাচ্চাগুলো কথা শুনে না, কত সমস্যা, কার সমস্যা নাই বলেন? কত সমস্যা প্রত্যেকটা মানুষের।
আল্লাহর কাছে চাইবো, আজানের জবাব দিয়ে দোয়া করবো, আল্লাহ কি করবেন? দোয়া কবুল করবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আরেকটা দোয়া আছে আজানের পর। যারা শ্রোতা আছি আমরা, আজানের লক্ষ লক্ষ মুসলমান শ্রোতা, নারী হোক পুরুষ হোক, শোনায় দিব। বিশ্বনবী বলেন, আজান শোনার পর যদি কোনো বান্দা এই জবাব দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। আজানের পর যদি এই দোয়াটা পড়ে, বাস গুফিরা লাহু, আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে। শ্রোতার লাভ আছে না নাই? আজানের একটা দোয়া আছে কিন্তু সেটা আমরা জানি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। ওই দোয়া আছে আপন জায়গায়, এটা শাফাআতের দোয়া, ওইটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এই দোয়াটার কথা মুসলিম শরীফে আছে। আজান শেষে আজানের শ্রোতারা যদি এই দোয়াটা পড়ে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সারা জীবনের গুনাহ মাফ করানোর জন্য আজানের পরে প্রত্যেক দিন 5 বার সুযোগ আসে। কয়বার? দোয়াটা একটু পড়ি আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। এই দোয়া পড়লে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 ব্যক্তি হাসরের ময়দানে মিশকের পাহাড়ের উপর থাকবে। হাসরের ময়দান সমতল হবে, এটা হাদিসে কোরআনের আয়াতও আছে, লা তারা ফিহা ইওয়াজা। হাসরের ময়দানে কোনো উঁচা নিচু থাকবে না, সব এই গোটা পৃথিবীকে আল্লাহ সমান করে দিবেন। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সম্মানিত করার জন্য হাসরের ময়দানে মিশক আম্বরের টিলা রাখবেন। কিসের টিলা? জোরে বলেন। মিশক আম্বরের টিলা রাখবেন। তারা সেই টিলার উপর বসে, যখন লক্ষ লক্ষ মানুষ একত্র হয়, মানুষের মাথার জন্য দেখা যায় না, মানুষ খালি উপরে উঠার চেষ্টা করে যে একটু দেখি কেমন লাগে, স্টেজে ওঠার চেষ্টা করে, অনেকে চেয়ারের উপর দাঁড়ায় একটু দেখে। তো আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে 3 ব্যক্তিকে টিলার উপর উঠার সুযোগ দিবেন। এই টিলা সাধারণ টিলা না, মিশক আম্বরের টিলা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আব্দুল আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওলাহু। ওই গোলাম, যেই গোলাম মালিকের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে। ওই কর্মচারী যে মালিকের দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন মিশক আম্বরের উপরে উঠায়া দিবেন। সুবহান। 2 নম্বর রাজুলুন আম্মা কওমান ওয়া হুম বিহি রাতুন। ওই ব্যক্তি যে ইমামতি করে আর মুসল্লিরা সবাই তার উপর সন্তুষ্ট, ইমামতি করে, দায়িত্ব পালন করে, মুসল্লিরা সন্তুষ্ট, ওই ইমামকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন সমস্যার সময় মিশক আম্বরের টিলার উপর বসায়া রাখবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন ইউনাদি বিসসালাতিল খামসি কুল্লা ইয়াউমিন। ওই মুয়াজ্জিন যে প্রতিদিন 5 বার আজান দিবে। কয়বার? প্রতিদিন কয়বার আজান দিবে? 5 বার। আল্লাহু আকবার। আমরা যারা শ্রোতা, আমরা আজান শুনে মসজিদে যাব ইনশাআল্লাহ। কি লাভ মসজিদে আসলে? আজান তো আহ্বান, এই আহ্বানে সাড়া দিয়ে যারা সকাল বিকাল মসজিদে আসে তাদের কি লাভ? আজানে সাড়া দিলে কি লাভ? বিশ্বনবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান গাদা ইলাল মসজিদি আও রাহা
আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যেই ব্যক্তি সকালবেলায় মুয়াজ্জিনের আজান শুনে সাড়া দিয়ে মসজিদে যায়, বিকাল বেলায় যায়, সন্ধ্যাবেলায় যায়, যতবার দিনে মসজিদে আসবে আল্লাহ তাআলা ততবার জান্নাতে তার মেহমানদারির ব্যবস্থা করবেন। প্রত্যেক দিন জান্নাতে আল্লাহ তাআলা তার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ 3 ব্যক্তির জিম্মাদার হয়ে যান। কয় ব্যক্তির জিম্মাদার? কে? আল্লাহ সরাসরি দায়িত্ব নিয়ে নেন। কয় ব্যক্তির? সালাসাতুন জামিনুন আলাল্লাহ। 3 ব্যক্তি আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। এক ব্যক্তি হলো রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি যে জিহাদে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চলে গেছে, মুজাহিদ, তার ঘর বাড়ি সহ তার জিম্মাদার কে হয়ে যান? আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। আল্লাহ তাআলা হয়তো তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, অথবা তাকে গনিমত নিয়ে, সম্পদ নিয়ে ফিরাইয়া দিবেন। 2 নম্বর, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যান রাজুলুন রাহা ইলাল মসজিদি। যেই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদের দিকে আসে, মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে আসে, সরাসরি আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। এই যে মুসল্লি ভাইয়েরা ঘর ছেড়ে মসজিদে আসছেন, 5 বার আমরা আসি, আমরা এমনি এমনি না, আমাদের জিম্মাদার হয়ে যান কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মসজিদে আসলেন মানে আপনার ফ্যামিলির দায়িত্ব কার কাছে দিয়ে আসলেন? আল্লাহর কাছে দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। 3য় ওই ব্যক্তি রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন। খুব সহজ একটা কাজ। ওই ব্যক্তি যে ঘরে ঢোকার সময় সালাম দেয়। কোথায় ঢোকার সময়? ঘরে ঢোকার সময় কি দিব? ঘর দরজা খুলছে, বিবি সাহেবা, সন্তানরা দরজা খুলছে, সালাম দিতে আমরা শরম পাই, ঘরের ভিতরে সালাম দেয় না। মুসল্লিরা এমন আছে না নাই? অন্যদের সালাম দেয়, ইমাম সাহেবরে দেয়, মুয়াজ্জিন সাহেবরে দেয়, হুজুর দেখলে দেয়, বাহিরে সালাম, ঘরে সালাম দেয় না। ঘরে সালাম দিলে শরম লাগে। আজ থেকে আর লজ্জা করব? জোরে বলেন। আপনি ঘরে ঢুকতে হাসি মুখে আসসালামু আলাইকুম বলে ঢুকলেন, আপনার এই ঘরের দায়িত্ব কার? আল্লাহর। কত আজব বিষয়, কত সহজ বিষয়। সালাম দিব ইনশাআল্লাহ। মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসলেন, আপনার আগমনটা আল্লাহ তাআলার কাছে কত দামি। গত সপ্তাহে একটু করে আমি বলেছি, আল্লাহর রাসূল বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরা। ঘর থেকে যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে আসে, মসজিদে না, পবিত্রতা মসজিদে না, আমরা কোথায় করব? জোরে বলেন। হ্যাঁ, হঠাৎ করে আসছি, তাইলে মসজিদের ওযুখানে ওযু করব, কিন্তু স্বাভাবিকভাবে আমাদের নিয়ম হবে আমরা কোথায় ওযু করব? জোরে বলেন। ঘরে। ঘরে ওযু করলে অনেক লাভ। ঘরের থেকে ওযু করে প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে যে ব্যক্তি রওনা করলো, ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যে আসলো, ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহর রাসূল বলেন, তার প্রতিদান, তার সওয়াব হলো সে যেন ইহরামের কাপড় পরে হজের দিকে রওনা করলো। আল হাজ্জিল মুহরিম, ওই হজ আদায়কারী যে ইহরাম পরে হজের জন্য রওনা করলো, ওর আগমনটা, ওর যাওয়াটা যেমন আল্লাহর কাছে দামি। মুসল্লি ওযু করে ঘর থেকে মসজিদে আসছে, মুসল্লির এই আগমনটা আল্লাহর কাছে এত দামি। কি আজব বিষয়। এই জন্য মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। ওযু করে ঘর থেকে আসবেন, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক কদমে কদমে সওয়াব, প্রত্যেক কদমে কদমে নেকি, প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ, প্রত্যেক কদমে কদমে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়ে। মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? এই জন্য মুয়াজ্জিনের ডাকে সাড়া দিব। নামাজ এটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, এর জন্য আজানের ব্যবস্থা করেছে। আর কোনো ইবাদতের জন্য আজান নাই। আজান শুধু কিসের জন্য? নামাজের জন্য। আল্লাহর রাসূল নামাজের হাদিয়া নিয়ে আসছেন, এটা সবচাইতে দামি ইবাদত। এর চেয়ে দামি ইবাদত আর নাই। ওই মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিলে
কত ফায়দা এটা আজকে শুনলাম। মুয়াজ্জিন যেহেতু আল্লাহর জন্য তিনি ডাকেন, আল্লাহর বড়ত্বের দোহাই দিয়ে, আল্লাহর শাহাদা, রাসূলুল্লাহর রিসালাতের শাহাদার কল্যাণের দিকে তিনি ডাকেন, নামাজের দিকে, এই জন্য তারও অনেক বড় মর্যাদা। আল্লাহ যেন রাসূলুল্লাহর আনিত নামাজ নামক এই হাদিয়া গ্রহণ করার, বরণ করার, বাস্তবায়ন করার, কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ঘরের কাউকে বেনামাজি না রাখেন, আমিন বলেন। আমরা নিজেরাও নামাজ পড়ব, আমরা আমাদের ঘরওয়ালাদেরকেও নামাজ পড়াবো, পাড়া প্রতিবেশী আশেপাশের সকলকে নামাজি বানানোর জন্য মেহনত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।